প্রতিদিন একটাই চিন্তা করতে হয় কি রান্না করব। সকালবেলা ঘুম থেকে মানে বিছানা থেকে চোখ খুলেছি তো চিন্তায় পড়ে যায় যে রান্না কি করব। ঘরে কাজকর্ম যেমন তেমন করে সকালবেলা হয়ে যায়, কিন্তু রান্নার দিকটা না সত্যি কথা মাথা খারাপ হয়ে যায়। তো আমি যেহেতু কদিন ছিলাম না, বাবার বাড়িতে ছিলাম, সে কারোর জন্য মানে মায়ের কাছে কতগুলো পটল আর টমেটো এগুলো সব ছিল। সবজি যেহেতু এখন অব্দি সবজি আনা হয়নি, কারণ এক কারণে ভেবে আনা হয়নি যে আমার শরীরে কোনো ঠিক নেই, আজকে ভালো আছি তো কালকে খারাপ। আমি না থাকাতে মা অনেক কষ্ট করে কদিন চালিয়েছে, মায়েরও তো শরীর ঠিক নেই, তো কিছু করার নেই। এই জন্য আর কি আমি মানা করলাম যে এখন বাজার করার কিছু দরকার নেই, আলু পেঁয়াজটা ঘরে থাকলেই হচ্ছে। আলু পেঁয়াজটা অনেকটা কম আছে, কিন্তু এক দুদিনের মতো হয়ে যাবে। ওই জন্য আমি মানা করলাম আমাকে যে আগে মানে ডাক্তারের সাথে কনসাল্ট করে ডাক্তার কি বলছে না বলছে সব কিছু জেনে তারপরে একটা মানে ব্যাপারে আসা যাবে, যেটা কি করতে হবে কি না করতে হবে। কারণ সত্যি কথা বলতে যত দিন যাচ্ছে তত টেনশনে বাড়ছে, এত ব্যথা বাড়ছে যে কিছু বুঝতে পারছি না যে এটা নিয়ে কী হবে। ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার দেখালাম, তো যেহেতু মানে ডাক্তার রেফার করেছে সে কারণের জন্য দেখি কালকে গিয়ে আবার ডাক্তার কী বলছে না বলছে সেটা শোনার অপেক্ষা। আশা করি যেন ভালোই কিছু শুনতে পাই। খুবই খারাপ লাগছে নিজের, এত কষ্ট করে দেখো আমি কীরকমভাবে একটা মানে ঠিকভাবে বসে পুজো দিতে পারছি না। এতই পায়ে ব্যথা যে পা এরকম করে তুলে পুজো দিতে হচ্ছে, কিন্তু কি করব, অনেক দিনে হলো ঠাকুরের পুজো দিইনি। আর সত্যি কথা বলতে নিজে পুজোটা না দিলেও সেরকম মানে কি বলবো, খুব একটা ভালো লাগে না। নিজের সত্যি খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। তো যাক, পুজোটা ঠাকুরের ভালো মতো দিয়ে দিই। ঠাকুরের কাছে একটাই প্রার্থনা, ঠাকুর যেন সুস্থ মানে ভাবে আমি তোমার আবার ভালোভাবে পুজোটা দিতে পারি, আর এর বিষয়ে কিচ্ছু দরকার নেই। কিন্তু কি করব, কিছু মানে ভেবে পাচ্ছি না। একটা কথা কি জানো তো, সংসারে কষ্ট অভাব সব কিছুই থাকা ভালো, কোনো কিছু না থাকার ইয়ে নয়, কিন্তু শরীর যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে আর কোনো কিছু ভালো লাগে না। আর সকালবেলা কিছুই খাইনি, চা খেয়েছিলাম, না সরি চা খাইনি, আজকে হরলিক্স একটু খেয়েছি, কারণ শরীরটা খুবই দুর্বল লাগছিলো, জানি না কেন, হয়তো অনেকটা মেডিসিন খাচ্ছি সেই জন্য হতে পারে। আর একটু বেলাতে রান্না করছিলাম, তখনও একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম। আর মানে খিদেও পাই না আর খেতেও ইচ্ছে করছে না কিছু। দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়েছি, আর দেখো বৃষ্টি, মানে মেঘ যেন 4 মেঘ এক করে এসছে, পুরো মেঘ কালো করে বৃষ্টি। তখন ওই 2:30-3টে মতো বাজে, মানে মারাত্মক এত বৃষ্টি হয়েছে, সাংঘাতিকের বাইরে। ওয়েদারটাও বেশ ঠান্ডা রেখেছে। আর আমি তোমাদের সাথে মানে ক্যামেরার সামনে কথা বলতে পারছি না, তার ভয়েস দিচ্ছি, তার একটাই কারণ যে সামনে বিয়ে বাড়ির জন্য আর কি, মানে এত গান বাজছে আর সব সময় মানে হই হুল্লোড় হচ্ছে, সেই জন্য আর কি তোমাদের ইয়ে করতে পারছি না। আর সন্ধ্যাবেলা ছেলে চা নিয়ে এলো, ছেলে বলছে মা দাদু চা করেছে, তো একটু তুমি খাবে। আর যেহেতু দুধ চা খায় না, আমি ঠিক আছে তাহলে একটু নিয়ে আই। আর আমি দেখো মানে দুপুরবেলা ওষুধ খেয়ে শুয়েছিলাম, একটু ঘুমিয়েছি, ব্যথাটা একটু হালকা আছে বলে একটু ঘুমিয়েছি, নালে এতই ব্যথা যে মানে শুয়ে থাকতেও পারছি না, উঠে বসে থাকতেও পারছি না, কী যে করবো না কিছু ভেবে পাচ্ছি না, কিন্তু কিছু করার নেই। তো ছেলে একটু চা এনে দিল, একটু বসে চাটা খেলাম। চাটা খেয়ে একটু মাইন্ডে ফ্রেশ হলো, তার কারণ আদা দিয়ে চা করেছিল বাবা, এই জন্য একটু চাটা খেয়ে নিলাম। ছেলেকে বললাম যে একটু সন্ধ্যেটা দিয়ে দে, তো ছেলেকে বললাম সন্ধ্যাটা দিয়ে দিতে। ওই দেখো দু ছেলে মিলে মানে ঝগড়া করেছে। ছোটো ছেলে বলছে ধূপটা আমাকে দাও আমি দেবো, তার ছোটো। তো আজকে বন্ধুরা এখানে শেষ করছি, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। সকলকে টাটা।